3 বছর পরে হাজব্যান্ডের সাথে দেখা, মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি। 3 বছর পরে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন তিনি। তাকে রিসিভ করার জন্যই আমরা এয়ারপোর্টে গেলাম। এটা সে এয়ারপোর্টে যাওয়ার সময় এবং আসার সময়কার ভিডিও। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার নতুন ভিডিও দেওয়া শুরু করলাম। সবাইকে আমন্ত্রণ আমার নতুন ভিডিও দেখার জন্য। অনেকেই মিস করছেন খুব আমাকে, যে আমি নতুন ভিডিও দেই না কেন, কি করছি, এত ব্যস্ততা কিসের। তো অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো অনেক দিন পরে ভিডিও দিলাম, জানি অতটা ভিউজ হবে না, তারপর সবাইকে দেখার জন্য অনুরোধ করব। এটা হচ্ছে আমি এয়ারপোর্টে যাইতেছিলাম, এখন রাত 4টা বাজে। তো উনি সকাল 8টা বাজে, 8:45 না 8:45 নামবে বাংলাদেশ এয়ারপোর্টে। এই জন্য আমরা আমাদের বাসার থেকে এয়ারপোর্টে যাইতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে। জ্যাম ট্যাম কিচ্ছু না থাকলে, একদম ক্লিয়ার থাকলে মিনিমাম 2 ঘন্টা লাগবে। তো আমরা একটু আগেই রওনা দিয়েছি, যেন ওখানে গিয়ে একটু বসতে পারি, তার যেন আমাদের জন্য বসে না থাকতে হয়, আমি যেন তার জন্য বসে থাকতে পারি। তো এই জন্য একটু আগেই বের হয়েছি। রাত্রেবেলা বাচ্চারা ঘুমাচ্ছে, ঘুমন্ত বাচ্চাদের শীতের পোশাক পরাইয়া তারপরে হচ্ছে গাড়িতে চড়াইছি। তো ছোট মেয়েটা কোলে ঘুমাইতেছিল, ছেলেটা উঠে পড়ছে। তো প্রায় অনেকক্ষণ গাড়িতে থাকার পরে, ঘুমানোর পরে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এয়ারপোর্টে আসলে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। তো এখানে অনেক গাড়ি দেখলাম। আমরা এখানে আসছি এখন 8টা বাজে, সকাল 8টা বাজে। তো আমরা এখন তার জন্য টার্মিনালে গিয়ে অপেক্ষা করব। এখানে একটু হালকা পাতলা নাস্তা করে নিব, যেহেতু আমরা সকালে নাস্তা করি নাই। আর এখানকার এয়ারপোর্টে মানে চারোপাশে ঘুরে দেখলাম, কোথাও মানে একটা নাস্তার দোকান বাট কিচ্ছু নেই, হোটেল কিছুই নেই। তো আমি এখানে আমার ননদের জামাইকে নিয়ে এসেছি আর আমার 3 বাচ্চাকে নিয়ে এসেছি। তো আমরা এখানে 5টা, মানে আমরা ছোট বড় মিলিয়ে 5 জন হয়েছি এখানে। তো 5টা কফি অর্ডার করছি, যেহেতু এখানে কফি আর চা বিস্কিট ছাড়া কিচ্ছু নাই, তাই বাচ্চাদের হালকা পাতলা একটা নাস্তা করাবো আর কি। পরে যাওয়ার সময় আমরা হোটেলে ঢুকে নাস্তা করব। তো আমরা কিছুটা খেয়ে দিয়ে তারপরে এটা টার্মিনাল 2 এর সামনে এসে অনেকক্ষণ অপেক্ষা করতেছি তার জন্য। তার দেখা আর মিলতেছে না, অপেক্ষা করতে করতে অপেক্ষার পথ আর শেষ হচ্ছে না, কিন্তু তাকে আর খুঁজে পাচ্ছি না। মূলত তার ওইখানে একটু দেরি হয়েছে, মানে লাগেজ ব্যাগ ট্যাগ নামানোতে একটু দেরি হয়েছে। একটু দেরি বলতে প্রায় 1.5 ঘন্টার মতো দেরি হয়েছে। 1.5 ঘন্টা আমরা ওইখানে অপেক্ষা করতেছিলাম। বসার মতো জায়গা ছিল না, এত লোক। মানে হাজব্যান্ড বিদেশে থাকে অনেক বছর ধরে, তো অনেক বছর ধরে আমি বলতেছি এয়ারপোর্টে কখনো যাইলাম না তোমার রিসিভ করার জন্য, কখনো যাইলাম না। তো এইবারে উনি বুদ্ধি করে দিনের বেলায় ফ্লাইট করছে, টিকিট কাটছে ওই রকম করে, যেন দিনের বেলায় ফ্লাইট থাকে, আমি যেন তাকে রিসিভ করতে পারি। তো এত শখের যাওয়া আমার এয়ারপোর্টে, কিন্তু মানে এত কষ্ট হবে সেটা তো জানতাম না। বাচ্চাদেরও খুব কষ্ট হয়েছে। ঠিক আছে, এখানে চকলেট খেয়ে, ক্রিম বিস্কিট খেয়ে মুখ একদম নষ্ট করে দিচ্ছে বাচ্চারা। তো অপেক্ষা করতে করতে বাচ্চারা না খাইয়ে থাকতে থাকতে অস্থির হয়ে যাইতেছিল। আমার ছেলেটা একদম থাকতে চাইতেছিল না, খুবই কষ্ট হইতেছিল। তার মধ্যে বসার জায়গা ছিল না, দাঁড়ায় থাকতে থাকতে, রোদ্রের মধ্যে থাকতে থাকতে আমার মুখ প্রায় পুড়েই গেছে। তারপরও তার দেখা পাইতেছিলাম না। তো সামনে অনেক কিছু পড়ছে, অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছি,
কিন্তু ভিডিও করার মতো সুযোগ নেই, কারণ আমার কোলে একটা, আমার হাতে একটা সাইনবোর্ড। দুইটা বাচ্চা সামলাইতেছি, খুবই দুষ্টুমি করতেছে, তাই ভিডিও করার একদম চান্স পাই নাই। এখানে একটু বসার জায়গা পাইছি কোনো মতে বইসা, তারপর হইতেছে তাকে টার্মিনালের ভিতরে ক্যামেরা ধরে রাখছিলাম যে কখন তাকে দেখব, তাকে ক্যামেরায় তুলব। তাকে দেখছিলাম না, হাজার হাজার মানুষ আসতেছে যাইতেছে, তারে আর খুঁজে পাইতেছিলাম না, মনে হইতেছে যে তারে হারাই ফেলছি, এরকম কিছু। তো যাই হোক, অনেক অপেক্ষা করে অনেকক্ষণ থেকে আমি, আমার ননদের জামাই ছিল টার্মিনাল 1-এ আর আমি ছিলাম টার্মিনাল 2-তে। দুজনে দুই দিকে অপেক্ষা করতেছিলাম। আমরা জানি না সে কোন দিক দিয়ে আসবে। তার টিকিটের মধ্যে টার্মিনাল 3 দেওয়া, তো বর্তমানে টার্মিনাল তো 3 অন হয় নাই, টার্মিনাল 3 বন্ধ আছে। তো এখন সে কোন দিক দিয়ে আসবে সেটা তো জানি না, তাই দুইজনে দুই টার্মিনালে অপেক্ষা করতেছিলাম। আর এখানে আছে আমাদের ড্রাইভার ভাই, তিনিও আমাদের সাথে সাথে অপেক্ষা করতেছিল। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপর হচ্ছে আমরা একটু ভিতরে যাই। এখানে অনেক অনেক পুলিশরা ভিতরে সহজে যেতে দেয় না, তারপরে অনেক কষ্ট করে ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে তাকে রিসিভ করছি, তার সাথে দেখা হয়েছে। প্রথমে আমার ছেলে তাকে তার কোলে গেছে, দেখে তো বাপের মানে এতক্ষণ যেহেতু সে বাপের জন্য অপেক্ষা করে বসে আছে সেটা সে ভাবতেই পারতেছিল না, মানে দেখে এতটা খুশি, অনেকটা খুশি বাবাকে পেয়ে। আর আমার ছোটো মেয়ে তো এখন পর্যন্ত মানে ও যখন হয়েছে 23 দিনেরটা ওরে থুয়ে গেছে, এই ফার্স্ট টাইম মানে বাপের খুব কাছ থেকে দেখলো। তো আমি ভাবছি দেখা কান্নাকাটি করব, পরে দেখলাম কোনো কান্নাকাটি কিছু না, বাপের কোলে সুন্দর গেল। আমার ছেলে হাই বলছে। তো এই পর্যন্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।